নমস্কার বন্ধুরা, আমি এখানে আজকে ইডলি চটজলদি ইডলি বানানো দেখাবো। তার জন্য এই প্যাকেটের মধ্যে তৈরি ব্যাটার আমি কিনে নিয়ে এসেছি, কারণ সব সময় ভেজানো ডাল চাল এগুলো সম্ভব হয় না। তো আমি তার জন্য কী করলাম, এখানে যে স্ট্যান্ডগুলো আছে স্ট্যান্ডগুলোর মধ্যে আমি গ্রিস করে নিলাম, যেরকমভাবে একটু অল্প তেল দিয়ে করা হয় সেইভাবে গ্রিস করে নিলাম। বাকি এইবারে ওই প্যাকেটের থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এইবারে আমি এটাকে কি করব, স্ট্যান্ডের মধ্যে এই পরিমাণ মতো ব্যাটারটা আমি নিয়ে নেব। 2 চামচ বা 2.5 চামচ যতটুকুতে একটু এই স্ট্যান্ডের খাপ যেটা রয়েছে সেটা ফিল হয়। তো আজকে আমি ইডলিটা বানাবো যেটার মধ্যে, সেটা হচ্ছে এই সামনে রাখা যে রাইস কুকারটি রয়েছে তার মধ্যে, কারণ রাইস কুকারটা বেশ বড় রয়েছে, স্ট্যান্ডও খুব ভালো মতো বসে যায়। তো এই রাইস কুকারে আগে আমি একটা প্রিহিট করে নিয়েছি, জল দিয়ে খানিকটা একটু হিট করে নিয়ে রেখেছি, যাতে আমার ইডলির জলটা যাতে আগে থেকে ফুটে থাকে। এইবারে আমার স্ট্যান্ডগুলো ভরা হয়ে যাওয়াতে আমি এখানে দিয়ে দিলাম, বসিয়ে দিলাম, অন করে দিলাম রাইস কুকার আর ঢাকনা দিয়ে দিলাম। এখন আমি চাটনির প্রিপারেশনটা করব। তার জন্য নিয়েছি ছোলা, ভাজা ছোলা, তার চোকলা ছুলে নিয়েছি, আর নারকেল, তার সাথে লঙ্কা আর রসুন এতটা দেব না, 2 কলি মতো রসুন দেব তার মধ্যে। এখন আমরা এই জিনিসগুলোকে মিক্সির জারে নিয়ে নিলাম, ছোলা, নারকেল আর তার সাথে লঙ্কা পরিমাণ মতো, যেরকম স্বাদ অনুযায়ী নেবেন, আর 2 কলি রসুন দিলাম। আর এর সাথে আমি একটুখানি নুন আর মিষ্টি ব্যবহার করব, কারণ আমরা একটু মিষ্টি চাটনিটা ভালো লাগে। লঙ্কাটা দিলাম, একটি লঙ্কা দিলাম। এইবারে আমি ঢেলে দেবো এর মধ্যে নুন আর অল্প একটুখানি মিষ্টি। তো এইটা আমরা মিক্সিতে যেরকম পেস্ট করা হয় করে নেব। তার সাথে কিছুটা ওই নারকেল আর এই পেস্টটা যখন হয়ে যাবে তার মধ্যে একটু জল দিয়ে ওটাকে মিহি করে নেব। দিয়ে এতক্ষণে দেখুন এখানে আমার ইডলি তৈরি হচ্ছে রাইস কুকারে। আমি এখানে তড়কার জন্য নিয়ে নিয়েছি কারি পাতা, সর্ষে, লঙ্কা। এগুলো আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো। প্রথমে লঙ্কাটা দিয়ে ছেড়ে দিলাম, তারপরে আমি এর মধ্যে সর্ষে ফোড়ন দিলাম আর কারি পাতা দিয়ে দিলাম। এটা এখন ফুটে উঠলো। এখন আমি এটা যে পেস্টটা বানিয়েছিলাম নারকেল আর ছোলা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, ভালো লাগবে, আরও বেশি টেস্টি হয়ে যাবে খেতে। তো এইভাবে আমি চাটনিটা মিক্স করে নিলাম ওই তড়কার সাথে। এইবারে আমি এখন দেখব যে আমার ইডলিগুলো, বাহ বেশ সুন্দর হয়েছে তো ইডলিগুলো। এখন এটা আমি পরিবেশন করলাম সকালের জলখাবার হিসাবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন।